নমস্কার সবাইকে। তো আজকের এই ভিডিওতে আমরা শিখব ফাইলের যে রেইনফোর্সমেন্ট ডিটেইলিং ওইটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। প্রথম ভাগে হচ্ছে আমরা ক্রস সেকশন নিয়ে আলোচনা করব এবং সেকেন্ড ভাগে বা দ্বিতীয় ভাগে হচ্ছে আমরা যে লং সেকশন ওইটা নিয়ে কাজ করব। তো আজকে হচ্ছে আমরা ক্রস সেকশনটা দেখব। এই জন্য আমরা একটা সার্কেল কমান্ড নেব। আমরা চাইলে এখান থেকে নিতে পারি টুলবোর্ড থেকে, অথবা আমরা কিবোর্ডে যদি এন্টার ক্লিক করি তাহলে আমাদের সার্কেল কমান্ডটা অ্যাক্টিভ হয়ে যাবে। ঠিক আছে, এখন ধরলাম যে আমাদের একটা ফাইল হচ্ছে 24 ইঞ্চি বা 2 ফিট, এই জন্য আমরা এই জন্য আমরা দিব রেডিয়াস দিব হচ্ছে 12 ইন্টার। আমরা একটু মেজারমেন্টটা দেখি ঠিক আছে কিনা নাই, এখান থেকে এখানে ঠিক আছে 2 ফিট। এরপর হচ্ছে আমরা ফাইলে ক্লিয়ার কভারটাকে হচ্ছে উভয় পাশে এক পাশে 3 ইঞ্চ করে, তাহলে আমরা ফাইলের যে ক্লিয়ার কভারটা দিই এই জন্য আমরা অফসেট কমান্ড নেব, ও ইন্টার দেন 3 ইন্টার। ওকে, এখন হচ্ছে আমাদের যে ভিতর যে রিভারগুলো থাকে ওই রিভারগুলো নিতে হবে আমাদের, বা রডগুলো আমাদের প্লেস করতে হবে। তো এই জন্য আমরা কিবোর্ড থেকে ক্লিক করবো ডি ও ইন্টার, ইনসাইড রেডিয়াস দিব হচ্ছে আমরা 0 ইন্টার, দেন হচ্ছে আমরা আউটসাইড রেডিয়াস দিব হচ্ছে 1.5। এই আউটসাইড যে রেডিয়াসটা এটা বেসিক্যালি 1.5 থেকে 1.8 দেওয়া হয়। এটা জাস্ট হচ্ছে আপনি কত বড় করে দেখাতে চাচ্ছেন ওইটা। ঠিক আছে, দেখেন আমি একটা এক্সাম্পল দেখাই। আমি 1.5 দিয়ে এন্টার দিলাম। আমি যদি এখন এখানে ক্লিক করি তাহলে আমার সাইজটা হবে এরকম। ঠিক আছে, এখন আমি যদি আবার দিই ও ইন্টার দিয়ে আবার 0 দিয়ে 1.8 দিই তাহলে আমাদের সাইজটা হবে এরকম। আশা করি আপনারা সাইজের ডিফারেন্সের বুঝতে পারতেছেন। তো এটা জাস্ট কিছু না, জাস্ট একটা সাইজের ব্যবহার। তো আমরা ইউজ করবো এখানে 1.5, এই জন্য আমি এটাকে সিলেক্ট করলাম এবং কিবোর্ড থেকে ইন্টার মুভ দিয়ে আমি এটাকে প্লেস করব একটা জায়গায়। তো ধরলাম আমি এখানে প্লেস করলাম, দেন এখানে হচ্ছে একটা ধরলাম যে আমাদের ফাইলের ভিতরে হচ্ছে 8টা মেইন রড আছে বা লংগিটিউডাল রড আছে। তো এখন আমি এটা সবগুলো হচ্ছে এদিকে সার্কেল বরাবর বসাবো। এই জন্য আমি হচ্ছে একে সিলেক্ট করার পর হচ্ছে আমরা এরে করব। এই জন্য আমরা কিবোর্ড থেকে আর ইন্টার দিয়ে আমরা ফোলার সার্কেলের ক্ষেত্রে ফোলার দিব। তো হচ্ছে এখন হচ্ছে বলছে আমাদের একটা মিড পয়েন্টটা সিলেক্ট করার জন্য, এই জন্য আমরা মিড পয়েন্টটা সিলেক্ট করব। ওকে, দেখেন আমি বলেছিলাম যে আমাদের এখানে রিভার থাকবে হচ্ছে 8টা, কিন্তু আমাদের এই ছবিতে এখন দেখা যাচ্ছে মাত্র 6টা রিভার। তো আমরা খেয়াল করে দেখব যে বাম পাশের ঠিক কর্নারে আইটেম বলে একটা অপশন আছে, যেখানে আইটেমের এখানে আছে 6। তো আমরা যদি এখানে 8 করে দিই সেক্ষেত্রে আমাদের রিভার সংখ্যাগুলো অটোমেটিক 8টা হয়ে যাবে এখানে। আশা করি বুঝতে পেরেছেন। তো এরপর যে আমরা তো দিলাম হচ্ছে এগুলো মেন রড, এখন এগুলোকে ধরে রাখার জন্য এগুলো যাতে এদিকে ভিতরের দিকে হেলে না যায় তার জন্য ভিতরে একটা আবার বাইন্ডিং রড দিতে হবে। এই জন্য আমরা আবার অফসেট নিব ও ইন্টার, যেহেতু আমরা হচ্ছে এই যে ওগুলোর ডায়া নিয়েছিলাম হচ্ছে 1.5, তাই আমরা 1.5 অফসেট নেব, 1.5 ইন্টার। ওকে, আমাদের কাজ মোটামুটি শেষ। তো এখন হচ্ছে আমরা একটা লেয়ার বানাবো রিভার জন্য। সবগুলো দেখতে একই রকম লাগতেছে, তাই দেখতে একটু ভালো লাগতেছে না। এই জন্য আমরা একটা লেয়ার বানাবো যাতে আমাদের রিভারগুলোকে আমরা আইডেন্টিফাই করতে পারি যে হ্যাঁ এগুলো রিভার। এই জন্য আমরা একটা লেয়ার বানাবো। আমরা সিম্পলি এখান থেকে লেয়ার প্রপার্টিসে যাইতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে যদি ইন্টার ক্লিক করি সেক্ষেত্রে এখানে আমাদের লেয়ার প্রপার্টিসটা হচ্ছে অন হয়ে গেছে। এখন হচ্ছে আমরা এখান থেকে এই যে আইকনে যদি ক্লিক করি এখানে হচ্ছে একটা নতুন লেয়ার হয়ে যাবে। এই লেয়ারের নাম দিলাম হচ্ছে রিভার, এই রিভারের নাম হচ্ছে রিভার। ওকে, এবং কালার দিলাম হচ্ছে রেড।
ওকে, দেন আমি এখন এটা কেটে দিব। এখন আমরা সহজে হচ্ছে এগুলোকে সিলেক্ট করে সবগুলোকে সিলেক্ট করে আমরা যাব হচ্ছে লেয়ারে তারপরে ড্রপ ডাউন মেনু থেকে আমরা রিভার সিলেক্ট করব। ওকে, তাহলে এখন আমাদের এগুলো দেখতে একটু ভালো লাগতেছে, তার মানে আমি বুঝতে পারতেছি যে এগুলো হচ্ছে আমার রিভার। এখন আমরা লিখে দিতে পারি যে এখানে হচ্ছে কত বার ইউজ করতেছি এটা, তো এই জন্য আমরা একটা লিডার কমান্ড নেব। আমরা কিবোর্ড থেকে লিডার কমান্ড নিতে পারি অথবা এখান থেকে নিতে পারি। আমি কিবোর্ড থেকে ক্লিক করবো এল ইন্টার, দেন হচ্ছে আমরা এই মেন বারটাকে সিলেক্ট করব, তারপর একটু এদিকে নিয়ে গিয়ে এখানে রেখে দিব। দেন হচ্ছে আমি টেক্সট নেব টি ইন্টার, ধরলাম যে মেন বার যেগুলা বা লংগিটিউডাল বার যেগুলা ওগুলো হচ্ছে আমার 20 mm বার, এই জন্য আমরা হচ্ছে কয়টা 8টা ধরলাম যে আমার 8টা 20 mm। পার্সেন্ট সি 20 mm। ওকে, এরপর এটা একটু এডিট করি, টেক্সটটা কত এখানে দিলাম হচ্ছে ধরেন 4 দিলে বেশি বড় হয়ে যাচ্ছে 3 ইন্টার। ওকে, এটা একটু মুভ করে নিয়ে যাই, তাহলে হচ্ছে 8টা হচ্ছে 20 mm বার হচ্ছে এখানে ইউজ করছি। তারপর এটা হচ্ছে ধরলাম যে এটা হচ্ছে বাইনারি যে স্পাইরাল যেটা এটা ধরলাম যে হচ্ছে 10 mm, এই জন্য আবার আমি লিডার কমান্ড দেবো এল ই ইন্টার, দেন এখান থেকে হচ্ছে আমি একই লাইনে রাখার চেষ্টা করবো আমি এগুলোকে। হ্যাঁ, এটাকে আমরা চাইলে কপি করতে পারি, সি ও ইন্টার, ধরলাম যে হচ্ছে এখানে 10 mm, 10 mm, কত 100 কত ইঞ্চি ধরলাম যে 3 ইঞ্চ সেন্টার টু সেন্টার। ওকে, তারপর ভিতরে যে বার্তা দিলাম ওইটাকে ধরলাম হচ্ছে আবার লিডার কমান্ড নেব এল ই ইন্টার, সরি এটাকে আবার আমরা কপি করব সি ও ইন্টার, এটা ধরলাম 10, এটাও ধরলাম যে 10 mm, আর এটা হচ্ছে আমার ধরলাম যে ভিতরে এটা 3 ফিট 5 ইঞ্চ সেন্টার টু সেন্টার। এটা যেহেতু একটু হাই স্পেস হবে তাই আমি এটা জাস্ট একটা অ্যাসাম্পশন করে দিলাম, এটা আপনাকে ডিজাইনার যা বলে দিবে তার অনুসারে হচ্ছে আপনি এটা দিয়ে দিবেন, ঠিক আছে। এরপর হচ্ছে আমার তাহলে আমি এখন হচ্ছে ডাইমেনশনগুলো দেখাই দিব, লিনিয়ার কমান্ড নিয়ে আমি এখান থেকে এখানে এটা হচ্ছে আমার 2 ফিট, ঠিক আছে। এরপর হচ্ছে আমি ক্লিয়ার কভারটা চাইলে আমি দেখাই দিতে পারি, এখান থেকে এখানে যে ক্লিয়ার কভারটা আমি লিডার কমান্ড নিয়ে এখান থেকে এখানে হচ্ছে আমি স্পেসিংটা দেখাই দিতে পারি 3 ইঞ্চ ক্লিয়ার কভার। হ্যাঁ, এটা হচ্ছে আমার ক্রস সেকশন, ঠিক আছে। আমি চাইলে এগুলোকে হচ্ছে কি করতে পারি, ইঞ্চিতে দেখাই দিতে পারি 2 ফিট যেটা আছে, সেজন্য আমি এটাকে সিলেক্ট করে সি এইচ ইন্টার, এখন এখানে হচ্ছে ডাইমেনশনে গিয়ে প্রাইমারি ইউনিট যাব, আমি প্রাইমারি ইউনিটে গিয়ে
এখানে আর্কিটেকচার যেটা আছে ওইটাকে আমি ডেসিমেলে করে দিব, তাহলে 24। আর প্রিফিক্সের জায়গায় দিব হচ্ছে ইঞ্চ, ইন্টার, সরি প্রিফিক্স না সাফিক্সে হবে, সাফিক্সের জায়গায় দিব আমি হচ্ছে ইঞ্চ, ইন্টার। তো এটা হচ্ছে আমাদের ক্রস সেকশন। এরপর হচ্ছে ডাটা যেগুলো আপনার দেয়া লাগবে, এই সম্পর্কে ডাটা যেগুলো দেওয়া লাগবে এগুলো আপনি এখানে লিখে দিবেন। তো আজকের এই ভিডিও হচ্ছে এতটুকুই। এরপরে ভিডিওতে আমরা শিখবো হচ্ছে যে লং সেকশনের যেটা ওইটা শিখবো। থ্যাংক ইউ।